বন্ধুরা চলুন আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই যে সিম গাছের কেমন ধরনের পরিচর্যা করলে অসংখ্য সিম ধরবে। প্রচুর পরিমাণে সিম ধরার জন্য কিছু টেকনিক আছে, যে টেকনিক বা যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেইগুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো। তো চলুন আমি এই ছোট্ট যে মাচায় সিম আছে এই মাচার সিম দিয়ে আপনাদেরকে দেখাবো যে সিম না হলে কি করা যায়। ফুল হবে, লতা হবে প্রচুর, কিন্তু সিম হচ্ছে না। তো এর খুঁটিনাটি কিছু বিষয় আছে, শুধু আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আপনাদের যে মাচায় বা বাড়িতে বা কমার্শিয়ালি যেগুলো করছে সেগুলোর মধ্যে অবশ্যই মানে ফুল এবং ফল বেশি হবে। তো চলুন আমরা দেখে নিই। তো বন্ধুরা এটা হলো লাল সিম, আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা লাল সিম। দেখুন এখানে সিম অলরেডি ধরেছে, এগুলো এই দেখুন লাল সিম এগুলো। তো এখানে আরও ভিতরে সিম আছে। তো এইখানে দেখুন অসংখ্য যে লতা, এই যে লতা আছে এই লতা দেখুন অসংখ্য আছে। এখন এই দেখুন এই যে লতাটা এটা কাটাও আছে, এটা মাথাটা কেটে দেওয়া হয়েছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই গাছের যতগুলো নতুন করে যে লতাগুলো বার হচ্ছে, এই যে লতাগুলো, এই লতাগুলো এখানে কেটে দিতে হবে। এই যে আমি কেটে দিলাম। তো এরকমভাবে প্রত্যেকটা লতা আপনারা যদি কেটে দেন তো তাহলে আপনাদের অবশ্যই গাছে প্রচুর পরিমাণে সিম ধরবে। এই লতাগুলো প্রত্যেকটা লতা এরকমভাবে আপনারা ছেড়ে দিন। এই যে প্রচুর লতা এখানে আছে, এই লতাগুলো আপনারা ছিঁড়ে দিন। ছিঁড়ে দিলে কি হবে তার বেনিফিট আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল একটা রেজাল্ট আমি দেখাচ্ছি যে কি হতে পারে। দেখুন এইখানে এই দেখুন এই যে ডগাটা এখানে কেটে দিয়েছিলাম, তারপরে দেখুন এখান থেকে কতগুলো অজস্র ফুল চলে এসছে। দেখুন এটা কাটা আছে, এটা কাটা, এই দেখুন এটা কাটা, দেখুন এখানে কতগুলো ফুল চলে এসছে। এবং এইভাবেই এখানে সিম হচ্ছে, বা এইভাবেই আপনাদের যে ডগাগুলো যদি আপনারা কেটে দেন তাহলে কিন্তু এই যে এই ডগাগুলো কেটে দিলে আপনাদের প্রচুর পরিমাণে ফুল হবে, আর ফুল থেকেই সিম হবে। চলুন আমি ওই সাইডে একটু দেখাই। তো এই যে ডগা, এই ডগা কেটে দিতে হবে। এই ডগা কেটে দিলেই দেখুন, এর আগে আমি এখানে ডগা কেটেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ডগা কেটেছিলাম, আর এইখান থেকে দেখুন এটা বার হয়েছে। তো সিম বেশি পেতে গেলে আপনাদেরকে ডগাগুলো কেটে দিতে হবে। এই যে ডগাগুলো এখানে এরকম কেটে দিয়ে প্রত্যেকটা ডগা এইভাবে কেটে দিতে হবে। কেটে দিলেই আপনাদের ফুল এবং জালি বা সিম প্রচুর পরিমাণে ধরবে। এই দেখুন এই হলো গাছের গোড়ার থেকে শুরু করে এই যে আমি উপরে এসেছি। এই দেখুন এইগুলো প্রত্যেকটা ডগা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই দেখুন এখানে আমি ডগা কেটে দিয়েছিলাম, ঠিক এই জায়গাতে ডগা কেটেছিলাম এখানে। তারপরে দেখুন কতগুলো ফুল এখানে চলে এসছে। আর এখানে দেখুন ভিতরে ঠিক ওই একই ব্রাঞ্চ থেকে দেখুন কতগুলো সিম এখানে অলরেডি সব সেট হচ্ছে। এই দেখুন এই প্রচুর সিম এখানে সেট হচ্ছে, এই যে প্রচুর। তো এইরকমভাবে যতগুলো ডগা আছে আপনারা প্রত্যেকটা ডগা কেটে দিন। এরকমভাবে প্রত্যেকটা ডগা কেটে দিন। ডগা কেটে দিন। ডগা কেটে দেওয়ার পরে চাইলে আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। ফাঙ্গিসাইডটা স্প্রে করলে খুব ভালো হয়। যদি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন খুব ভালো হয়। আর ডগাগুলো কাটার পরে এখানে একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যে কোনো ফাঙ্গিসাইড হলেই হবে, সমস্যা কিছু নেই। আর যদি না পারেন তাতেও অসুবিধা নেই, তবে কেটে দেওয়ার পর ফাঙ্গিসাইডটা দিলে আরও ভালো হবে। তো এই হলো মূল বিষয়। আপনাদের যাদের বাড়িতে বা কমার্শিয়ালি যারা সিম চাষ করছেন তারা অবশ্যই এই পদ্ধতি অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আপনাদের গাছে ফল বা সিমে ভরে যাবে। তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন এবং শেয়ার করে, আর যারা জানে না তাদেরকে শেয়ার করুন, করে এই পদ্ধতি তাদের মধ্যে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।